শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়, কিন্তু সামাজিক ট্যাবু ও অসচেতনতার কারণে আমাদের দেশের সিংহভাগ মানুষই মানসিক স্বাস্থ্যসেবার বাইরে থেকে যান। এই বাস্তবতা বদলাতে ও মানুষের মানসিক স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আনতে গড়ে উঠেছে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেবা প্রতিষ্ঠান লেটস টক। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া এডিকশনটা অনেক বেড়ে গেছে। যে আমাদের কাছে অনেক ক্লায়েন্টে আসে যারা শুধুমাত্র অ্যাডাল্ট এজে আছে তারা না, এবং বয়স্ক অনেকে আছে যাদের মধ্যে এখন সোশ্যাল মিডিয়ার এডিকশনটা অনেক বেড়েছে। এটার কারণ হতে পারে যে আমরা ছোট ছোট রিলস দেখছি, খুব আকৃষ্ট হয়ে যাচ্ছি এবং একটার পর একটা স্ক্রল করছি, কোথায় দিয়ে সময় চলে যাচ্ছে আসলে এটা বুঝতে পারছি না। কিন্তু যখন কনসিয়াসলি তারা দেখে যে আমি কতটুকু সময় হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করলাম, দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা সে রিলস দেখে ফেলছে, সে বুঝতে পারছে না। তো এর এর জন্য কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। এর সাথে যদি আমরা কানেক্ট করি যে রিলেশনশিপ কথাটা, অনেক ক্লায়েন্ট আসে যাদের একটা কমন কনসার্ন থাকে যে আপু, আমার পার্টনার যখন আমার সাথে কথা বলছে সে আসলে আমাকে ফুললি কনসেন্ট্রেশন দিচ্ছে না। সে তখন হয়তো ফোনে আছে বা ফোনের স্ক্রিন দেখছে বা সে স্ক্রল করছেন। তো তখন আমার আসলে অনেক কষ্ট লাগে বা খারাপ লাগে যে সে আমাকে ফুল অ্যাটেনশন দিচ্ছে না বা সে আমার কথা মনোযোগ দিয়ে শুনছে না। পরবর্তীতে আমি যখন তাকে অন্য কিছু বলতে যাই, আমার আগে মনে হয় যে না, ও তো আমাকে অ্যাটেনশন দিবে না, তাহলে আমি কেন বলবো? সো দেখেন সোশ্যাল মিডিয়ার সাথে রিলেশনশিপটা কতটা কানেক্টেড এবং কতটা হ্যাম্পার হচ্ছে আমাদের রিলেশনশিপ এই সোশ্যাল মিডিয়ার জন্য বা এই সোশ্যাল মিডিয়া স্ক্রল করার জন্য। সো অবভিয়াসলি আমাদেরকে বুঝতে হবে যে আমি কতটুকু মাত্রায় সোশ্যাল মিডিয়া ইউজ করব, বা আমার সারাদিনের সময় থেকে কতটুকু সময় আমি সোশ্যাল মিডিয়াতে দিব, কতটুকু সময় আমার ফ্যামিলিতে দিব, কতটুকু সময় আমার রিলেশনশিপে দিব। সো আমাদের কিন্তু ডেইলি লাইফে অনেক রোল প্লে করতে হয়। আমি যখন অফিসে আছি আমি একজন কোয়ার্কার হিসেবে আমার কলিগের সাথে কাজ করছি। আমি যখন বাসায় আছি আমার বাবা মার একজন বাচ্চা হিসেবে, ছেলে মেয়ে হিসেবে আমি তার রোল প্লে করছি। আমি যখন আমার হাজবেন্ড বা আমার ওয়াইফের সাথে থাকি তখন আমি পার্টনার হিসেবে রোল প্লে করছি। সো প্রতিটা রোল কিন্তু আমাকে খুব কনসিয়াসলি প্লে করতে হবে। কিন্তু এই রোল প্লে গুলো করতে যেয়ে দেখা যায় আমাদের বেশিরভাগ সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে ফেলছি, যার কারণে আমাদের রোল প্লে করাতে অনেক বড় একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে এবং বিভিন্ন ধরনের সমস্যাও তৈরি হচ্ছে। এখান থেকে কিন্তু রিলেশনশিপ ইস্যুটা অনেকটা জটিল হয়ে যাচ্ছে। এবং এই জন্যই কিন্তু আমরা এই যে রিলেশনশিপ ইস্যু নিয়ে প্রবলেম, এই ধরনের ক্লায়েন্ট অনেক বেশি পাচ্ছি এবং তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে এডিক্টেড বা সোশ্যাল মিডিয়ার আকর্ষণটা তাদের মধ্যে অনেক বেশি আছে। আমাদের লেটস্টকে আমরা যে ধরনের ক্লায়েন্ট সাধারণত পাই, ডিপ্রেশনের ক্লায়েন্ট অনেক বেশি পাওয়া যায়, অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্লায়েন্ট অনেকজন থাকেন, ম্যারিটাল স্যাটিসফ্যাকশন বা ম্যারিটাল কনফ্লিক্টের অনেক ধরনের ক্লায়েন্ট থাকেন, তারা বিভিন্ন ধরনের প্রবলেম শেয়ার করেন। এবং সেক্ষেত্রে আমরা হচ্ছে দেখা যায় যে ইমিডিয়েট আমরা তো সলিউশন দিই না। সেক্ষেত্রে আমরা হচ্ছে যদি তারা ইমিডিয়েট সলিউশন খোঁজার চেষ্টা করেন, সেক্ষেত্রে আমরা হচ্ছে তাদেরকে ব্রিদিং রিল্যাক্সেশন শেখাই বা কনফ্লিক্ট গুলোকে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এবং তাদের প্রবলেমস গুলোকে আমরা ডিটেলসে শোনার চেষ্টা করি এবং সেই প্রবলেমস গুলো থেকে সলিউশনের জন্য আমরা কোলাবোরেটিভলি কাজ করি। উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতেই সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে ইবনুল করিম রূপেন গড়ে তুলেছেন মানসিক স্বাস্থ্যভিত্তিক সেবা প্রতিষ্ঠান লেটস টক। আমি আসলে কর্পোরেট জবেই ব্যস্ত ছিলাম। আমার ক্যারিয়ারটা শুরু হয় একটা অ্যাড এজেন্সি থেকে। তারপর আমি একটা সফটওয়্যার কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে ঢুকি এবং শেষ পর্যন্ত আমি হেড অফ মার্কেটিং রোল ওখানে প্লে করি। কিন্তু মনে মনে ভাবছিলাম যে আসলে কর্পোরেট লাইফ ছেড়ে নিজের কিছু একটা করব, এ ধরনের একটা চিন্তা আমার ছিল। কিন্তু আমার প্যাশনের সঙ্গে যায় এমন কি হতে পারে, এরকম জিনিস আমি খুঁজতে খুঁজতে যেটা পেলাম যে আমি নিজে ফিল করতাম যে আমি আমার অফিসের টিম মেম্বারদেরকে খুব ভালো গাইড করতে পারতাম মেন্টালি। কাজের পারফরম্যান্সের বাইরেও আমি দেখতে পেতাম যে মানসিকভাবে কেউ যদি কোনো চ্যালেঞ্জ ফেস করতো, তারা যখন আমার সঙ্গে সেটা শেয়ার করতো বা আমি নোটিস করতাম, আমি সেই প্রবলেমটা ফাইন্ড আউট করে সেই জায়গাটায় কাউন্সেলিংয়ের মতো করে তাকে গ্রুমিং করে বেস্ট পারফরম্যান্সটা বের করে আনতে পারতাম। এটা আমাকে কাউন্সেলিংয়ের প্রতি অনেক বেশি অ্যাট্রাক্ট করে। এরপরে যখন কোভিড আসলো, কোভিডে আমি দেখতে পেলাম যে মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক মুভমেন্ট আমি দেখতে পেলাম, অনেক লেখা পড়তে শুরু করলাম। আমি দেখতে পেলাম যে কোভিডে যে পরিমাণ মানুষ মারা গেছে বাংলাদেশে ১ম ১ বছরে, ওই ডিউরেশনে আত্মহত্যা করেছে তার দ্বিগুণ মানুষ। কিন্তু কোভিডটা এত বেশি কভারেজ পেয়েছে, আত্মহত্যা নিয়ে সেই কভারেজটা তখনও পায়নি, এখনও কিন্তু অতটা পাচ্ছে না।
তো এটা রিপোর্টেড যে প্রায় আমার যতদূর মনে পড়ে ১ বছরে ১৪,০০০-এর মতো মানুষ তখন সুইসাইড করেছিল। এটা রিপোর্টেড। এর বাইরে রিপোর্টের বাইরেও কিন্তু মানুষ আত্মহত্যা করেছে ওই সময়টায়। নাম্বারটা প্রতি বছর কিন্তু বাড়ছে। হ্যাঁ, আশঙ্কাজনক হারে বাড়ছে। ওই জিনিসটা আমাকে দারুণভাবে নাড়া দেয় যে মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু একটা করতে হবে। কিন্তু আমি তো সাইকোলজিস্ট হতে পারবো না। আমি হচ্ছে বিবিএ, এমবিএ করা মানুষ, আইবিএ থেকে হচ্ছে এসিএমপি করা মানুষ। আমি কিভাবে মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে পারবো? তখন একটা টার্ম আমার সামনে আসে যে লাইফ কোচ। সো আমি সাইকোলজিস্ট হতে পারবো না, কিন্তু আমি লাইফ কোচ হতে পারবো। মানুষের লাইফে অনেক পজিটিভ ইমপ্যাক্ট একজন লাইফ কোচও ফেলতে পারে। সে জায়গাটা থেকে আমি চিন্তা করলাম যে আমি যদি আমার লাইফ কোচিং প্রফেশনটাকে দাঁড় করাই এবং এর পাশাপাশি আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমার টিমে নিযুক্ত রাখি, তাহলে একই সঙ্গে মানুষ দুটো সার্ভিস পাবে এখানে, লাইফ কোচিং এবং সাইকোথেরাপি বা কাউন্সেলিং। সে জায়গাটা থেকে আমি এই লেটস টকটা প্রতিষ্ঠা করি এবং আমার সফল কর্পোরেট জব ছেড়ে আমি এই উদ্যোক্তা হয়ে যাই আর কি এটার জন্য। বর্তমানে ৪ বছরের বেশি সময় ধরে লেটস টক প্রধানত ৪ ধরনের সেবা দিয়ে আসছে, যার মধ্যে রয়েছে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সেবা। এই মুহূর্তে আমাদের প্রতিষ্ঠান লেটস টক ৪ ধরনের সেবা দিয়ে থাকছে আপাতত। তার মধ্যে হচ্ছে গিয়ে কাউন্সেলিং, সাইকোথেরাপি, লাইফ কোচিং এবং কর্পোরেট ওয়ার্কশপ নিয়ে আমরা কাজ করছি। কাউন্সেলিং হচ্ছে ডে টু ডে লাইফে আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করি, যেমন স্ট্রেস, অ্যাংজাইটি, রিলেশনশিপ কমপ্লেক্সিটি বা কোনো ক্যারিয়ার ডিসিশন মেকিং, হ্যাঁ, ফোকাস, মনোযোগ ধরে রাখা, এই যে ডে টু ডে লাইফে যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করি সেগুলো কাউন্সেলিংয়ের মাধ্যমে সলভ করা পসিবল। কাউন্সেলিংয়ের ডিউরেশন হয় ধরেন ফিউ উইকস, 2-3 উইকস কিংবা ফিউ মান্থস, ১-২ মাস ৩ মাস পর্যন্ত হতে পারে। সাইকোথেরাপি হচ্ছে যখন কারো এই মানসিক অসুস্থতাটা সাময়িক থেকে দীর্ঘদিনের জন্য সে ফেস করতে থাকে, হ্যাঁ? যেমন ধরেন এটা ২-৩ সপ্তাহ ক্রস করে যাচ্ছে অথবা কয়েক মাস ক্রস করে যাচ্ছে এবং ডেইলি লাইফে এটা বাজেভাবে ইমপ্যাক্ট পড়ছে। আমার ঘুম হচ্ছে না, আমি খাওয়া ঠিকমতো করতে পারছি না, আমি আমার রেগুলার কাজে ফোকাস করতে পারছি না, আমি সম্পর্কগুলো মেইনটেইন করতে পারছি না, বারবার আমি রিঅ্যাক্ট করে ফেলছি, খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, হ্যাঁ? আমি নিজেই বুঝতে পারছি যে আমি মানুষটা চেঞ্জ হয়ে গেছি গত কয়েক সপ্তাহে বা কয়েক মাসে। তখনই বোঝা যাবে যে ওনার সাইকোথেরাপি প্রয়োজন। সাইকোথেরাপি ফিউ মান্থস থেকে ফিউ ইয়ার্স পর্যন্ত এই থেরাপিটা প্রয়োজন হতে পারে, হ্যাঁ? অনেকের কিছু জেনেটিক অথবা অন্য কোনো কারণেও কিছু ডিসঅর্ডার চলে আসে, হ্যাঁ? সেই ডিসঅর্ডারগুলোর কারণে বা অনেক ট্রমার কারণে, হ্যাঁ, ডিসঅর্ডার হয়ে যেতে পারে। এই সেন্টেন্সটা আমি আবার বলি। অনেকের আবার কোনো একটা জেনেটিক কারণে হোক বা জীবনের কোনো বড় দুর্ঘটনার কারণে ট্রমা পেয়ে হোক, ডিসঅর্ডার হয়ে যেতে পারে কিছু জিনিস, হ্যাঁ? সেই ডিসঅর্ডারগুলো কিন্তু সাইকোথেরাপির মাধ্যমে সলভ করতে হবে। তখন শুধুমাত্র কাউন্সেলিংয়ে সেটার সলিউশন নাও আসতে পারে। যেমন হচ্ছে আমি যদি বলি ওসিডি, কারো ওসিডি আছে, হ্যাঁ? এটা কিন্তু কাউন্সেলিংয়ের চাইতে সাইকোথেরাপি প্রয়োজন হবে, রাইট? কারো ধরেন পিটিএসডি আছে, এডিএসডি হয় অনেক সময়, বাচ্চাদেরও হয়, বড়দেরও হয় কিন্তু। সো এই ধরনের অনেক ডিসঅর্ডার আছে, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার, এগুলোর জন্য কিন্তু সাইকোথেরাপি প্রয়োজন হয় এবং একজন অভিজ্ঞ ক্লিনিক্যাল সাইকোলজিস্টের আন্ডারে এটা থাকতে হয়। ৪ বছরের পথ চলায় লেটস টক এর ঝুলিতে জমা হয়েছে অনেক আবেগঘন ও অবিশ্বাস্য সাফল্যের গল্প। লেটস টকের বয়স ৪ বছর প্লাস। এই ৪ বছরে আমাদের অনেকগুলো সফলতার গল্প আছে। তো আমি ছোট, ছোট ২-১টা গল্প যদি বলি, যে আমার নিজের ক্লায়েন্টদের গল্প যদি বলি, আমার এক ক্লায়েন্ট আছেন যিনি উনার লাইফের খুব ক্রিটিক্যাল একটা মোমেন্টে প্রচণ্ড অ্যাংজাইটি ফিল করছিলেন, স্ট্রেস ফিল করছিলেন। তিনি একজন ফিমেল এবং তিনি একজন পাইলট। উনি একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট, ওটার উনি সেকেন্ড অফিসার, উনি ওটার ফার্স্ট অফিসার ছিলেন। তো উনি প্লেনটাকে যখন হচ্ছে রানওয়ের দিকে নিচ্ছিলেন, ওই সময় ওনার পার্টনার ওনাকে একটা টেক্সট করে যে আমি ডিভোর্স চাই। কিন্তু ওই সময় ওনার বড় দায়িত্ব যে উনি প্লেনটাকে ফ্লাই করাবেন। এই মোমেন্টে উনি আমাকে টেক্সট করে যে, "ভাইয়া আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না, কিন্তু আমার পার্টনার আমাকে এই টেক্সটটা করেছে। আমি প্রচণ্ড অ্যাংজাইটি ফিল করছি। আমার পুরো মনোযোগ এখন আমার এই প্লেনটার দিকে দিতে হবে। আমার ২৬০ জনের বেশি যাত্রী আমার প্লেনে। সো আমি কি করব আমাকে একটু বলেন।" আমি ওনাকে জাস্ট বললাম, "আপনি কি ৫ টা মিনিট সময় নিতে পারবেন? একটু ডিলে করানো পসিবল প্লেনটাকে?" উনি বলল যে, "হ্যাঁ, পসিবল।" আমি বললাম যে, "আপনি কি কোনোভাবে আ আ একটু ককপিট থেকে বের হয়ে আমাকে কল করতে পারবেন?" উনি বলল যে, "ঠিক আছে, আমি বের হয়ে কল করছি।" উনি বের হয়ে ওয়াশরুমে গিয়ে আমাকে কল করেছেন এবং ৩ থেকে ৪ মিনিটে আমি ওনাকে কাম ডাউন করেছি। উনি দেন প্লেনটাকে টেক অফ করলেন। ফ্লাই করে আকাশে উঠে উনি স্যাটেলাইট ইন্টারনেট ইউজ করে আমাকে টেক্সট করলেন যে, "ভাইয়া আমি প্লেনটাকে ফ্লাই করতে পেরেছি বা আমার ক্যাপ্টেনকে প্রপারলি কোঅপারেট করতে পেরেছি অনলি বিকজ অফ ইউ।"
সো এই জিনিসটা আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে যে ইয়েস, আমি মানুষের ইনস্ট্যান্ট স্ট্রেস এবং অ্যাংজাইটি লেভেলকে কমিয়ে তাকে প্রেজেন্টে ফোকাস করাতে পারি। এটা আমার জার্নির শুরুর দিকের ঘটনা। সো এটা আমাকে দারুণভাবে হেল্প করেছে। এর বাইরে আমি রিসেন্টও যদি কয়েকটা ঘটনা বলি, যে আমার এক ক্লায়েন্ট যিনি আ আ প্রবাসী বাংলাদেশী, তিনি পিএইচডি কমপ্লিট করে সেটার ডকুমেন্ট আমার সঙ্গে শেয়ার করে বলেছেন যে, "ভাইয়া, আমার এই পুরো পিএইচডি জার্নিতে আপনি আমার সঙ্গে ছিলেন এবং আমি এই যে আজকে আমার নামের আগে ডক্টর কথাটা বসাতে পারছি, এই ক্রেডিটটা আপনার।" সো এই যে ছোট, ছোট কমপ্লিমেন্ট গুলো, হ্যাঁ? ক্রেডিট কিন্তু আসলে পুরোপুরি আমার না। আমি হয়তো একটা গাইডলাইন দিচ্ছি বা একটু মনিটরে রাখছি, কিন্তু কাজটা করছে কিন্তু সেই মানুষটা। কিন্তু সে পুরো ক্রেডিটটা আমাকে দিতে চাইছে। কিন্তু ব্যাপারটা এরকম না। সকল প্রশংসা মহান আল্লাহর। তো এই যে ছোট, ছোট ঘটনাগুলো ঘটে জীবনে, মানুষের সফলতার গল্প, ফিডব্যাক আমরা পাই, এটা আমাদেরকে দারুণভাবে প্রভাবিত করে। এই যে আমি কথা বলছি আজকে এনটিভির সঙ্গে, আজকে সকালবেলা আমার একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, উনি সেশন নিয়ে শেষ করলেন। আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশন নাম্বারে একটা টেক্সট মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে সরকার ও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানান রূপেন। বলেন, নিজেদের সমস্যা নিয়ে সাহায্য চাইতে সংকোচ না করা এবং চারপাশে কেউ ভেঙে পড়লে তাকে পেশাদার থেরাপি বা কাউন্সেলিং গ্রহণে সাহস যোগানোই তাদের মূল লক্ষ্য।